আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ভয় নামক অজানা ভালোবাসা গল্পের 2 নম্বর পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রুদ্র তুরার কথায় নিঃশব্দে হালকা হেসে উঠল। রুদ্র তুরার দিকে তাকিয়ে হালকা নিঃশ্বাস ফেললো। রুদ্র সাথে সাথে তুরার মুখে নরম ফু দিল, যেন বাতাসের স্পর্শ দিয়ে তার কাছে থাকা অনুভব করাতে চাচ্ছে। তুরা সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো, লাজুক আর ভিতরটা কাঁপছে। রুদ্র তুরার বন্ধু মাখা মুখের দিক তাকিয়ে হালকা হাসি নিয়ে নিজের অজান্তে কোমল স্বরে গান গাইতে শুরু করলো। মন আমার তোর কিনারে, হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আই। বাকিটুকু না হয় আপনারা ফোনে নিজে থেকে শুনে নেবেন। রুদ্রর গলায় এত গান শুনতে মন ধরে কেন আপনাদের? রুদ্রর ঘর যেন এক অচেনা তাণ্ডব ক্ষেত্রে পরিণত হয়ে আছে। রাগে, হতাশে আর ভেতরে অজানা আগুনে তার শরীর জ্বলে যাচ্ছে। বুকের ভেতরটা যেন দাও দাও করে পড়ছে। মাথায় কিছু কাজ করছে না। যা সামনে পাচ্ছে, চেয়ার, বই, গ্লাস, টেবিলের উপর রাখা ফাইল সব ছুঁড়ে ফেলছে মেঝেতে। দেয়ালে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে ছুঁড়ে দিচ্ছে, যেন এই ভিতরে জ্বালা একটু প্রশমিত হয়। পর্দার বাতাসে উঠছে, টেবিল ল্যাম্পের আলো মাটিতে ভেঙে পড়ে ছড়িয়ে গেছে। তবু রুদ্র থামছে না। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, কপাল ঘামে ভিজে গেছে। মনে হচ্ছে কেউ যেন তার ভিতরে নিয়ন্ত্রণটা ছিনিয়ে নিয়েছে, আর সে নিজের রাগে নিজেকে ধ্বংস করে ফেলছে ধীরে ধীরে। রুদ্র নিজের ভেতরে ঝড় সামলাতে না পেরে সে হঠাৎ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। বুকের ভেতর ভক ভক করছে, নিঃশ্বাস ভারী, চোখ লালচে, দাঁত কিরমির করে দাঁড়িয়ে আয়নার প্রতিফলনে নিজের মুখের দিকে ফিসফিস করে বলল, আব্রাহাম রুদ্র খান কখনো কারো মায়ায় পড়তে পারে না, কখনোই না। মেয়েরা শুধু আমার নেশা, বুঝলি, নেশা, যা পুরনো হলে আর লাগে না। আর আমি কিনা আমার নিজের কাকতো বোন তুরার মায়ে পড়ছে। থু থু থু। রাগে নিজে থুতু ফেললো মেঝেতে। বুকের ভেতরটা আরো ধুক ভুক করতে লাগলো। 2 হাত দিয়ে মাথার চুল পিছনে ঠেলে আয়নার খুব কাছে গিয়ে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে গলায় এক প্রকার বিদ্রুপ মিশিয়ে বলল, এই শোন রুদ্র, তুই কারো মায়ে পড়িস না, এসব তোর নেশা, শুধু সময়ের খেলা। তুরা, হ্যাঁ, তুরাও হয়তো তার নেশার মধ্যে একজন পড়ে গেছে, এর বেশি কিছু না, বুঝলি, এর বেশি কিছু না। রুদ্র নিজের মাথা চুল ধরে টানতে লাগলো। ছাদে তখন তুরার সঙ্গে যা হয়েছে তা মনে পড়তে ভিতরে অদ্ভুত এক চাপ উঠছে। তুরার সাথে যে আচরণ করেছে সেটা কোনো সাধারণ স্বাভাবিক আচরণ না। যখন রুদ্র বুঝতে পারে সে আসলে কি করছিল, তখনই তার মাথায় যেন রক্ত চড়ে বসে। রুদ্র রাগে দেয়ালে ঘুষু মারতে লাগে। হঠাৎ ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনের নাম দেখে রুদ্র রাগ স্নান হয়ে গেল, মুখে হালকা হাসি ফুটলো। ফোন রিসিভ করে কানে ধরতেই শুনলো, সুইট হার্ট, কোথায় তুমি? আমি রেস্টুরেন্টে, প্লিজ একটু আসো, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে। রুদ্র বাঁকা হেসে জবাব দিল, ওকে বেবি, জাস্ট ওয়েট, আমি আসছি। আমার মাথা একটু নষ্ট, জানো আমি কি করতে চাই? মেয়েটি হেসে বলল, ওলে আমার বাবু, তা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি ফার্স্ট রেস্টুরেন্টে আসো, আমি তোমার মাথা ঠান্ডা করে দিচ্ছি। ওকে বেবি, লাভ ইউ, উম্মা। দুপুরের দিকে শিহাব আসলো। খানবাড়ি সবাইকে আনন্দে ভরে দিল। সবাই তাকে দেখে খুব খুশি হলো। শিহাব ধীরে ধীরে সবার সঙ্গে হালকা আলাপ করে তুরার বাবা আশিক খানের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আসলে আমি তোরাকে নিয়ে একটু বেড়াতে চাই। আশিক খান হালকা হেসে উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও, তবে সন্ধ্যার আগে দিয়ে যেও, বুঝোই তো, মেয়ে মানুষ। শিহাব আবারও কণ্ঠে হাসি রেখেই বলল, আরে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, সন্ধ্যার আগেই ফিরে আসবো। আর ওর হাতের আংটির মাপ নিতে হবে। শিহাব আবার অনুমতি নিল তুরার সঙ্গে সময় কাটানোর জন্য। এদিকে তুরা কিছুই জানে না। সে নিজের রুমে বেলকনিতে বসে উপন্যাসে বই পড়ছিল। হঠাৎ তুরার মা তনুজা খান হাতে একটা শাড়ি নিয়ে বেলকনিতে এসে বললেন, তুরা, কি করছিস এখানে? রুমে আয় তো মা। তুরা চোখে বিস্ময় আর লাজুকতা একসাথে ফুটে উঠলো। তনুজা খানের হাতে শাড়ি দেখে সে ভুকুচকে বলল, তোমার হাতে শাড়ি কেন মা? তনুজা বেগম হালকা মৃদু হেসে তুরার গালে হাত দিয়ে বলল, শিহাব এসেছে, তোকে নিয়ে বের হবে। মুহূর্তের মধ্যে তুরার গাল লাল হয়ে গেল। লজ্জায় সে হালকা মাথা নিচু করে ফেললো। তনুজা খান তুরার লজ্জা মাথা মুখের দিকে তাকিয়ে কোমল হাসি নিয়ে বললেন, হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না। এখন আয় তো, এই শাড়িটা পরিয়ে সাজিয়ে দেই আমার পরি মেয়েটাকে। তনুজা খান ধীরে ধীরে যত্ন নিয়ে তুরাকে শাড়ি পরিয়ে দিলেন। শাড়ির কোমল কাপড়টি তুরার কাঁধে সুন্দরভাবে বসানো হলো। প্রত্যেকটা ভাঁজ সঠিকভাবে ঠিক করা হলো, যেন তা তার রূপকে আরো উজ্জ্বল করে তুলেছে। তুরার চুলের দিকে হালকা স্পর্শ দিয়ে তনুজা খান শাড়ির ধনুক ঠিক করলেন। ছোট আংটি আর কানের দুল ঠিকভাবে সাজিয়ে দিলেন। তুরার চোখে লাজুকতা আর উত্তেজনা মিশ্রণ ফুটে উঠেছে। তুরা আর শিহাব বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলো।
দুজনে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। শিহাব গাড়ি ড্রাইভ করছে আর তোরা বাইরের দিকে তাকে আকাশ আর রাস্তার দিকে চোখ রাখছে। কিছুক্ষণ নীরবতার পর শিহাব হালকা কাশি দিয়ে বলল, কেমন আছো তোরা? তোরা শিহাবের কণ্ঠ শুনে চমকে গেল, হালকা মাথা দুলিয়ে বলল, ভালো। আপনি? শিহাব হেসে বলল, ভালো হবে না? নিজের পছন্দের লাইফ পার্টনারকে পাচ্ছি, কেই বা খারাপ থাকে বলো? লাজুক হয়ে তোরা সামান্য আবার মাথা নিচু করলো। গাড়ির ভেতরে তাদের টুকটাক কথা হলো। মাঝে মাঝে রাস্তার আলো আর গাড়ি হালকা শব্দ ছাড়া নীরবতা ছিল। শিহাব গাড়ি রেস্টুরেন্টের সামনে থামালো। দুজনে গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে ঢুকলো। পাশাপাশি বসে চারপাশে আলো আর মানুষের চমক চমক ধরে তুরার চোখে নতুন উদ্দীপনা ফুটতে লাগলো। শিহাব মৃদু মুচকি হেসে তুরার দিকে তাকিয়ে বলল, তো তুরা, একটা জিনিস জানার জন্য আমার মনটা মহিলা মানুষের মতো কুকু করছে, সেটা আনসার কি তুমি দিবে? তুরা হালকা হ্যাঁসূচক মাথা দুলালো। শিহাব সাথে সাথে গলা হাঁকারি দিয়ে বলল, আচ্ছা তুরা, আমাকে তোমার কেমন লেগেছে? তুমি কি নিজে থেকে এই বিয়েতে রাজি নাকি পরিবারের সিদ্ধান্তে রাজি হয়েছো? তুরা কিছুক্ষণ থেমে ভেবে কিছু বলার চেষ্টা করলো। এখন তার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, তবে বাবার প্রতি সম্মান দেখাতে চেয়ে রাজি হয়ে আছে। মনে কিছুটা ভালো লাগা শুরু হয়েছে শিহাবের প্রতি, যা এখন পুরোপুরি তৈরি হয়নি। তুরা কিছুক্ষণ ভেবে মুখ খুলে কিছু বলতে যাবে, সাথে সাথে হঠাৎ ওয়েটার হাত তুলে ভুলবশত কফি পড়ে যায়। কফি তুরার শাড়িতে ছড়িয়ে পড়লো। শিহাব তাড়াতাড়ি তুরার শাড়ি ধরে অস্থির হয়ে বলল, তোমার কোথাও লাগেনি তো? শরীর জ্বলছে না তো? তুরা শাড়ির দিকে দেখলো এবং হালকা ভ্রু কুঁচকিয়ে বলল, না, কোথাও লাগেনি, তবে শাড়িটা অবস্থা খারাপ হয়ে গেছে। শিহাব ওয়েটারের দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, কি ভাই, মন কোথায় দেখে কাজ করেন? একটু দেখে শুনে তো কাজ করবেন। ওয়েটার মাথা নিচু করে অপরাধ ছুড়ে বলল, সরি স্যার, আসলে হাত ফসকে পড়ে গিয়েছে, বুঝতে পারিনি স্যার। তুরা ওয়েটারের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, ইটস ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওয়াশরুমটা কোথায়, একটু দেখাতে পারবেন? ওয়েটার সম্মানসূচক ভাবে বলল, হ্যাঁ শিওর ম্যাম, আপনি আমার সাথে আসুন। তোরা যাওয়ার জন্য পা বাড়ালো। সাথে সাথে শিহাব বলল, আমি আসবো তোরা? তোরা হালকা মাথা নাড়ালো, বিনয় কণ্ঠে বলল, না না না, আপনি এখানে বসেন, আমি শাড়িটা ঠিক করে আসছি। তোরা ওয়েটারের সাথে ওয়াশরুমে চলে আসলো। ওয়াশরুমে ঢুকে তার চোখ আস্ত বড় হয়ে গেল, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ভাবছে এটা কি তার চোখের ভুল নাকি সত্যি। তোরা চোখ ঘষলো, সামনে একই জিনিস দেখছে। সামনে রুদ্র একটা মেয়েকে দেয়ালে চেপে ধরে লিপ কিস করছে। রুদ্র যেন পারছে না মেয়েটাকে খেয়ে ফেলতে। মেয়েটার জামা কাঁধ থেকে অনেকটুকু নামানো, আর রুদ্র বারবার ওই কাঁধে নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে। মেয়েটা হাঁপাচ্ছে, শরীরে অজান্তে কেঁপে উঠছে। দুই হাতে রুদ্রের চুল খামচে ধরে আছে। এই দৃশ্য দেখে তুবা আর নিজেকে সামলাতে পারলো না। মুখ থেকে বের হলো এই দীর্ঘ বুক ফাটানি চিৎকার, শেষে সাউন্ড বন্ধ হয়ে গেল। তোরা সেন্সলেস হারিয়ে ধব্বাস করে ফ্লোরে পড়ে গেল। রেস্টুরেন্টে এক প্রকার যেন ভিড় জমেছে। সে ভিড়ের মধ্যে ডাক্তার তুরাকে দেখছেন। তুরার পাশে শিহাব বসে আছে, যে এখন তুরার হাতের তালু ঘষছে। শিহাবের মুখে অন্তর চাঞ্চল্য আর চিন্তার ছাপ। তুরার কি হলো? কেন সে সেন্সলেস হারিয়ে ফেললো? আর ওইভাবে চিৎকার করলো কেন? তুরা যখন চিৎকার দিয়ে সেন্সলেস হারিয়ে ফেলেছিল, সে চিৎকার রেস্টুরেন্টে অনেক মানুষ শুনতে পেয়েছে। শিহাব দৌড়ে ওয়াশরুমে এসে দেখে তুরা সেন্সলেস হারিয়ে ফেলেছে। শিহাব সঙ্গে সঙ্গে ডাক্তারকে খবর দিয়েছিল। তুরার এক পাশে রুদ্র দাঁড়িয়ে আছে, যার চোখ মুখ লাল টকটকা। কিছুক্ষণ আগে তুরা চিৎকার শুনে ঘুরে দাঁড়িয়ে দেখে তুরা। ওয়াশরুমে তুরাকে দেখে রুদ্র অবাক হয়ে যায়। তুরা এই সময় এখানে কখন এলো? রুদ্রর ভাবনার মাঝে শিহাব ওয়াশরুমে ঢুকে গিয়েছিল। মুহূর্তে রুদ্র বুঝে যায়, তার মানে তুরা শিহাবের সাথে রেস্টুরেন্টে এসেছে। রুদ্রের কেমন জানি জেলাসি ফিল হয়। মনটা যেন কেন তুরার পাশে শিহাবকে সহ্য করতে দিচ্ছে না। রাগ আর জেলাসি একসাথে তার মনকে দখল করেছে। ডাক্তার তুরাকে দেখে শিহাবের উদ্দেশ্যে বলল, আসলে মেয়েটা মনে হচ্ছে সেন্স হারানোর আগে এমন কিছু দেখেছে যা সে সামলাতে পারেনি, তাই সেন্স সহজে ফিরছে না। আপনি একটা কাজ করুন, বাসায় নিয়ে যান, আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খাওয়াবেন, যাতে সে দৃশ্য চোখে আর না থাকে। ডাক্তার বলার সাথে সাথে তোরা মুখ থেকে বিড়বিড় করতে বলতে থাকে, সি সি সি, নোংরা কাজ করছে, আমি লজ্জা পাচ্ছি, সি সি সি, লজ্জা করে না ভাইয়া, নোংরা কাজ করছে, সি সি, আমি খুব অসুস্থ বোধ করছি, আমি লজ্জা পাচ্ছি। তোরা মুখে কথা শুনে সকলে একে অপরের দিকে তাকালো। শিহাব তো হাঁপা বনে গেল। তোরা এসব কি বলছে?
রুদ্র তোরার কথা শুনে হালকা কেসে উঠলো। সে বুঝতে পারলো যদি এভাবে থাকে তোরা যে কোনো সময় রেস্টুরেন্টে তাকে নোংরা বই বানিয়ে দেবে। তাই রুদ্র সব ভেবে কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই তোরাকে কোলে তুলে নিয়ে গেল। শিয়াবের উদ্দেশ্যে বলল, আপনি বাড়ি যান, আমি তোরাকে নিয়ে যাচ্ছি। শিয়াব কিছু বলতে যাবে, তোরা সাথে সাথে চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো আর নিজেকে রুদ্রের কোলে আবিষ্কার করলো। মুহূর্তে তোরার গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। চলবে তো, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এখন থেকে এই গল্পটি এই চ্যানেলে দেওয়া হবে, সকলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।